এভরিওয়ান, আমি অনামিকা নিউজিল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। তো আজ আমরা বেরিয়ে পড়ছি অকল্যান্ডে ফিশ মার্কেট ঘুরে দেখার জন্য। আর এই ফিশ মার্কেটটা আমি প্রথমবার যাচ্ছি, তাই ভাবলাম আপনারাও যখন আমার সঙ্গেই আছেন তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়েই আজ ঘুরে দেখবো এই ফিশ মার্কেটটা। এখানে কি কি আছে, কি ধরনের মাছ ও সি ফুড পাওয়া যায়, আর পুরো জায়গার পরিবেশটাই বা কেমন। তাহলে দেরি না করে চলুন আমরা ঘুরে আসি অকল্যান্ড ফিশ মার্কেট থেকে। তো এখন আমরা চলে এসেছি অকল্যান্ডের ফেমাস ফিশ মার্কেটে। আর এখানে ঢুকেই দেখলাম চারপাশটা বেশ সুন্দর আর খুব লাইভলি একটা পরিবেশ। এটা কিন্তু শুধু ফ্রেশ মাছ কেনারই জায়গা নয়, এখানে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, ক্যাফে এবং ছোট ছোট বিভিন্ন রকমের সি ফুড আউটলেট, যেখানে সি ফুড থেকে শুরু করে কফি, বেগেল, সুশি এবং বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে দেখলাম সি ফুড দিয়ে বিভিন্ন ধরনের ডিশ বানিয়েও কাস্টমারদের পরিবেশন করা হচ্ছে। শুনেছি এই ফিশ মার্কেটে নাকি 100-এরও বেশি ধরনের মাছ এবং সি ফুডের ভ্যারাইটি রয়েছে। আর এখানে এসে দেখেও সেটা মনে হলো সত্যি মাছের কালেকশন বেশ বড়। আর এখানে কিন্তু শুধু কাটা মাছ বা ফিলেটই পাওয়া যাচ্ছে না, এখানে হোল ফিশও বিক্রি হচ্ছে। আর শুধু মাছই নয়, এখানে দেখুন অস্টার, মাসেল, প্রন, লবস্টার, এছাড়াও আরও কত রকমের সি ফুড রয়েছে। অনেক মাছের তো সত্যি বলতে কি আমি নামও জানি না, তবে এখানে যে সমস্ত মাছ বা সি ফুডগুলো রয়েছে প্রত্যেকটার নাম এবং কত দাম সব কিছুই পরিষ্কারভাবে লেখা রয়েছে, তাই কিনতে কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। আর মাছগুলো দেখুন কি সুন্দর বরফের ওপর রাখা আছে যাতে মাছগুলো ফ্রেশ থাকে। এই ধরনের মাছ আমি আগে কখনোই খাইনি, তবে হ্যাঁ, ছোটবেলা থেকে চিংড়ি মাছ বা লবস্টার খেয়েছি। আমরা তো সাধারণত রুই, কাতলা, ট্যাংরা, ইলিশ, ভেটকি এসব মাছ খেয়েই বড় হয়েছি, তাই এখানে এসে দেখলাম একেবারে অন্য রকমের অনেক ধরনের মাছ, যেগুলো আমার কাছে একেবারেই পরিচিত নয়। তবে শুনেছি এই সমস্ত মাছ এবং সি ফুড দিয়ে বিভিন্ন ধরনের যে ডিশ বানানো হয় সেগুলো নাকি খুবই টেস্টি। তবে একটা জিনিস এখানে এসে আমি নোটিস করলাম, আমি যে সময় এখানে এসেছি সেই সময় কিন্তু কোনো ইন্ডিয়ানকে আমার চোখে পড়ল না। হয়তো অন্য সময় এলে ইন্ডিয়ানদের দেখা যেতেও পারে, কিন্তু আমি যখন এসেছি তখন দেখলাম এখানে যারা বসে খাওয়া দাওয়া করছেন তারা সবাই ফরেনার। তো যাই হোক, সব মিলিয়ে এই জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে। আর এই ফিশ মার্কেটটা যেহেতু অকল্যান্ড ওয়াটারফ্রন্টের একেবারে কাছেই, তাই এখানকার পরিবেশটাও বেশ সুন্দর। আর আপনাদের মধ্যে যারা এখন নতুন অকল্যান্ডে আসবেন তারা অবশ্যই এই ফিশ মার্কেটটা একবার ভিজিট করবেন। বিশেষ করে যারা সি ফুড পছন্দ করেন তাদের তো এই জায়গাটা খুবই ভালো লাগবে। ফিশ মার্কেট থেকে বেরোনোর সময় গুড্ডু একটু জেদ ধরলো, বললো চলো ওপর থেকে ঘুরে আসি। তাই ওকে নিয়ে আমিও একটু ওপরে উঠে এলাম। আর ওপরে উঠে এসে দেখলাম এই ফিশ মার্কেট এবং আশেপাশের পুরো জায়গার ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই দেখুন, এখান থেকে ভিউটা দেখতে বেশ সুন্দর লাগছে। তারপর নিচে নেমে আসার সময় চোখে পড়ল এই ছবিটা দেখে একটা বিষয় জানতে পারলাম, অকল্যান্ডের ফিশ মার্কেটের সঙ্গে সি ফুড ব্যবসার ইতিহাস কিন্তু একেবারেই নতুন নয়। আর এই দীর্ঘ ইতিহাসের কথাটাই এখানে দ্য ফ্রেশেস্ট সি ফুড ফর মোর দ্যান 115 ইয়ার্স বলে তুলে ধরা হয়েছে। তাই এটা শুধু একটা মাছের বাজারই নয়, অকল্যান্ডের সমুদ্র, মাছ ধরার ঐতিহ্য আর সি ফুড সংস্কৃতির সঙ্গেও এই জায়গাটা বহু বছর ধরে জড়িয়ে আছে। ফিশ মার্কেট থেকে যখন আমরা বেরোলাম তখন প্রায় দুপুর শেষ হয়ে বিকেল হয়ে গেছে। আর এখন যেহেতু নিউজিল্যান্ডে শীতকাল চলছে, তাই বিকেল গড়াতে বেশ তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। তাই আমরা ফিশ মার্কেট থেকে এবার হারবারের দিকে চলে এসেছি, কারণ ফিশ মার্কেট থেকে হারবার খুবই কাছে। আর এখানে এসেছি আজকের দিনের শেষ আলোটুকু উপভোগ করব বলে, আর দেখব এখানকার সুন্দর একটা সানসেট।
আর দেখুন না, এখানে এসে দেখছি সমুদ্রের ধারে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। এত ঠান্ডা হাওয়া যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছি। আর বারবার আমার রুমমেটকে বলছি তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে নে আর চল, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। কিন্তু কে আর শোনে কার কথা? আমার কথা শুনলে তো সে তার নিজের মতো ভিডিও বানিয়ে যাচ্ছে আর ফটোশ্যুট করেই যাচ্ছে, আর আমি এদিকে ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছি। তবে এত ঠান্ডা হাওয়ার মধ্যে এখানে এসে সানসেট দেখার একটা আলাদা আনন্দ আছে। তাই চলুন ঠান্ডা হাওয়া সহ্য করে এবার মন দিয়ে সানসেটটা দেখি। এই দেখুন, ধীরে ধীরে সূর্যটা দিগন্তের দিকে নেমে যাচ্ছে। সূর্যের শেষ আলোয় আকাশটা যেন ধীরে ধীরে নিজের রং বদলে নিচ্ছে। আর সমুদ্রের জলের ওপর দেখুন শেষ বিকেলের আলোটা পড়েছে, আর দেখতে কত অপরূপ লাগছে। দেখে মনে হচ্ছে সারাদিনের ব্যস্ততার শেষে প্রকৃতি যেন ধীরে ধীরে নিজের দিনের পর্দাটা নামিয়ে দিচ্ছে। সত্যি বলতে কি, এই মুহূর্তটা চোখের সামনে দাঁড়িয়ে দেখার একটা আলাদা আনন্দ আছে। আর এত ঠান্ডা হাওয়ার মধ্যে এই সুন্দর সানসেটটা দেখার পর আমার মনে হচ্ছে আজ এখানে আসাটা আমার সত্যিই সার্থক হয়েছে। সানসেট দেখে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর বাড়ি যাওয়ার পথেই আমার হঠাৎ মনে পড়ল যে আমার হপকার্ডের রিচার্জ শেষ হয়ে গেছে। তো এখন আমি হপকার্ড রিচার্জ করতে চলে এসেছি ওয়াইটামাটা রেলওয়ে স্টেশনে। তো রিচার্জ করে নিয়ে এখন আমি নিশ্চিন্তে বাড়ির পথে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নিউজিল্যান্ডে এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। বাই বাই।